যেহেতু মায়ের হাতের রান্না, একটু বলি, মা মানে বিশ্বাস, নির্ভরতা ও আস্থার জায়গা, যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। আমাদের কাছে মা বাবা কখনো সন্তান হতে পারে না, কিন্তু আমরা ওনাদের কাছে আজীবন সন্তান হয়ে থাকি। এর সম্মান সবার ওপরে। আজ থাকছে তেমনি একটি রেসিপি মায়ের হাতের কোরবানির মাংস দিয়ে। মেইন মশলা বস। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন। আপনাদের ভালোবাসা আমাকে নতুন কাজের অনুপ্রেরণা দেবে। চলুন দেখে আসি কিভাবে তৈরি করেছি। আজকের রান্না কোরবানির মাংস দিয়ে করছি। আজকের রান্না আমার মায়ের হাতের রান্না। আমার মা যেভাবে করতো কোরবানির সময়ে, তখন তো অনেক বেশি মাংস থাকতো বা হতো, তখন বিভিন্ন প্রকার রান্না করা যেত। তো যাই হোক, আজকে আমি এখানে 1 কেজি মাংস নিয়েছি, কোরবানির মাংস, বা সামান্য একটু বেশি হতে পারে। আমার মা যেভাবে মশলাগুলো দিত, একইভাবে আমি মশলাগুলো এখানে দিয়ে দিয়ে নেব। মা এতে হাত দিয়ে মেখে করতো, আমিও হাত দিয়ে মেখে করব। একই নিয়মে একই পদ্ধতিতে করব। তো প্রথমে আমি পেঁয়াজ দিলাম কুচি 1 কাপের মতো। আর এই রান্নার যে মেইন মশলা মা দিত বস, এটা সারা রাত ভিজিয়ে রেখে দিতে হয়। তো আমি সারা রাত ভেজাইনি, সকালে ভিজিয়েছিলাম। এখানে 1 কেজি বা 1 কেজির একটু বেশি হতে পারে, আমি 5 টুকরা নিয়েছি। পানি সহ দিয়ে দিলাম। এটা অনেক ফ্লেভার হয়, রান্নাটা অনেক টেস্ট হয়। দিলাম 1 টেবিল চামচ বা পরিমাণ মতো হলুদ, দিলাম 1.5 চামচ বা পরিমাণ মতো রসুন থেতো 2 টেবিল চামচ, তেজপাতা 2টা, এখানে গোলমরিচ আছে 10-12টা, মেথি আছে 15-16টা, লং আছে 4টা দিয়ে দিলাম। আদা বাটা আছে 1.5 টেবিল চামচ, চিনি 4 টুকরা, বড় এলাচ 2টা থেতো করে নিয়েছি, সাদা এলাচ 6-7টা থেতো করে নেওয়া। আর মা এই রান্নায় আস্ত শুকনো মরিচ ভিজে রেখে সেটা বেটে নিত। তো ঝালটা আমরা পরিমাণ মতো দেব, যে যেরকমটা খাবো। আমি পরিমাণ মতো দিয়েছি। জিরে বাটা 1.5 টেবিল চামচ, আস্ত ধনে বাটা 1 টেবিল চামচ, সাদা তেল দিলাম 1/2 কাপ। এখন এই রান্নাটা আমার হাত পরিষ্কার করা আছে, আমি সব মশলা দিয়ে সুন্দর করে মাখবো এবং সময় নিয়ে মাখবো। এই রান্নাটা মাখার ওপরেও অনেকটা স্বাদ নির্ভর করে। 10-12 মিনিট ধরে এই রান্নাটা মাখতে হবে। মশলার সঙ্গে গোস্ত, গোস্তর সঙ্গে মশলা, একটু সময় নিয়ে ধৈর্য সহকারে আমি মেখে নেব। তো মাখা হয়ে গেলে আমি ফিরে আসবো। মাখা হয়ে গেছে, আমি এখন হাত ধুয়ে একটু পানি দেব। এই রান্নায় কিন্তু আর একটা চমক আছে, সেটা আমি রান্নার শেষে দেখিয়ে দেব। অল্প একটু পানি দিলাম। এখন আমি রান্নার জন্য চুলায় যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কড়াই চুলাতে বসিয়ে দিয়েছি। এখন আমি জাল ধরে দিলাম। আল্লাহর রহমতে রান্না শুরু করলাম। ঢেকে দিলাম। গোস্ত থেকে পানি ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ফিরে এলাম প্রায় 8-9 মিনিট পরে। গোস্ত থেকে অনেক পানি বেরিয়ে এসেছে। এটা জাল দিতে দিতে আরও পানি বেরিয়ে আসবে। তো আমি প্রথমে এই পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব, তারপর ফিরে আসব। আমি নাড়াচাড়ার মধ্যে থাকবো, যেন গোস্ত লেগে না যায়। ফিরে এলাম 15 থেকে 18 মিনিট পরে। পানি শুকিয়ে গিয়েছে, আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, একদম তেল ভেসে উঠেছে। এখন আমি গোস্ত সিদ্ধ হওয়ার জন্য গরম পানি দেব। আমি একদম গোস্ত ডুবো ডুবো করে গরম পানি দিলাম। এখন আমি গোস্ত সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফিরে এলাম প্রায় 45 মিনিট পরে। গোস্ত সিদ্ধ হয়ে গেছে, সুন্দর করে তেল ভেসে উঠেছে।
এই পর্যায়ে আমার মা এই গোস্তটা বাগার দিত। এখন আমি কড়াই চেঞ্জ করে বাগার দেব। বাগারটা এরকম থাকতে থাকতেই দিতে হবে। কড়াই বসিয়ে দিলাম, বাগারের কড়াই। একটু সাদা তেল দিলাম পরিমাণ মতো। আগে আমি একটু জিরা দেব, তাহলে জিরার গন্ধটা তরকারির ভেতরে থেকে যাবে। পেঁয়াজ দিলাম পরিমাণ মতো। একটু ভেজে নেব। 1 চামচ কুচি করা আদা দিলাম। এটা অবশ্যই দিতে হবে, তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর হবে। গোস্তটা ঢেলে দিলাম। সামান্য একটু গরম মশলার গুঁড়ো দেব, যেন ফ্লেভারটা আরো সুন্দর হয়, রান্নাটা আরো টেস্ট হয়। এখন আমি এই গোস্তটা মিডিয়াম টু লো হিটে 10 থেকে 15 মিনিট রান্না করে তারপরে ফিরে আসব। ফিরে এলাম প্রায় 15 মিনিট পরে। কয়েকটি কাঁচামরিচ দিলাম স্বাদটা সুন্দর হওয়ার জন্য। জালটা বন্ধ করে দিলাম, ঢেকে দিলাম। ফিরে আসবো 10 মিনিট পরে। ফিরে এলাম 10 মিনিট পরে। এখন পরিবেশনের পালা। মায়ের হাতের রান্না বলে কথা, কালারে স্বাদে দ্বিগুণ, একদম পারফেক্ট সব দিক দিয়ে। হয়ে গেল মায়ের হাতের কোরবানির স্পেশাল গরুর মাংস ভুনা। একবার এভাবে তৈরি করে দেখুন, ছোট বড় সবাই তৃপ্তি করে খাবে। আজ এ পর্যন্তই, ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো খান, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।